আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 53-তে ইরশাদ করছেন মুমিনদের সম্পর্কে, যে তারা এই মুনাফিকদের সম্পর্কে, যারা কাফেরদের সাথে গোপনীয় বন্ধুত্ব রাখত, তাদের সম্পর্কে কি বলবে। ওয়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, আর মুমিনরা বলবে যে এরাই কি ওই সব লোকেরা যাদেরকে তো আমরা মুমিন মুসলিম মনে করতাম, এদেরকে তো ভালো মানুষ মনে করতাম, এরা আল্লাহ পাকের ওয়াকাট্টু কসম করে থাকে, বড়ই শক্ত আল্লাহ পাকের নাম নিয়ে শপথ করে থাকে যে তারা ইন্নাহুম লামাআকুম, যে তারা তোমাদের সাথে রয়েছে। ওরা তো বলে যে তারা আমাদের সাথে, এবং আমাদের সাথে তারা দেখানোর জন্য নামাজও পড়তে আসে। হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক বলছেন এদের আমল যত আছে সব বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ তাদের অন্তরে কুফরি লুকায়িত আছে। ফাসবাহু খাসিরিন, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এমন জাতির চরিত্র তুলে ধরেছেন যারা মুমিন হবে এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করবে, আর যারা মুরতাদ হবে তাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে এইরকম জাতিকে নিয়ে আসবেন যুগে যুগে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ পাকের জীবন বিধান থেকে ফিরে যায়, আল্লাহ প্রদত্ত দিন থেকে যদি ফিরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন এক শ্রেণীর লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল। বেশ কিছু গোত্রের লোকেরা, তারা এইরকম অজ্ঞতায় ছিল যে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আর আবার ইসলাম কি, আবার এসব কি, যতদিন ছিলেন আর না। এইভাবে অনেকে মুরতাদ হয়েছিল। আর কিছু লোকেরা যাকাতকে অস্বীকার করেছিল। তাদের সকলের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ঘোষণা করেছিলেন এবং তাদেরকে দমন করেছিলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ প্রদত্ত দিন থেকে ফিরে যায় ইসলাম বিমুখ হয়ে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, এমন এক জাতিকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এই জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুণ বর্ণনা করেছেন। প্রথম গুণ হচ্ছে যে তারা আল্লাহকে অত্যন্ত ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনা, এবং আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় গুণ হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সম্পর্কে অত্যন্ত নমনীয়, তারা মুমিনদের সাথে তারা নম্র ব্যবহারকারী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু যারা অস্বীকারী, অমান্যকারী, আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর হবেন তারা। তাহলে এই হচ্ছে যারা আল্লাহর সৎ বান্দা, নেক কাজ যারা করে, সৎকর্মশীল, আল্লাহ পাক যাদের প্রশংসা করেছেন তাদের গুণ। আল্লাহ পাক বলছেন যে তাদের আরও ভালো গুণ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাহে তারা সশস্ত্র সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় তারা প্রচেষ্টা চালাবে, মেহনত পরিশ্রম করবে, দিনের দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক তাদের আরও গুণ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণ। এবং তারা কোনো তিরস্কারকে ভয় করেন না, যে কে কি বলবে, আল্লাহর দিন পালন করলে, ইসলামী জীবন যাপন করলে, ইসলামের বিধানকে জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়িত করলে কে সমালোচনা করবে, কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে আমাদের সম্পর্কে বলবে যে এরা মৌলবাদী, এরা হচ্ছে সংকীর্ণ, এসব কথা, এরা অভদ্র। তাই অধিকাংশ মুসলিম আজকে পাপে ডুবে আছে, এই কাবিরা গুনাহে ডুবে আছে। এইরকমই তারা ইসলামিক আকার আকৃতি রাখতে চায় না, কারণ কি বলবে লোকে, আজকালকার যুগে যদি বড় দাড়ি রাখি তাহলে কি বলবে। এই হচ্ছে আজকালকার দুর্বল ইমানের মুসলিমদের চরিত্র। পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যেই জাতিকে ভালোবাসেন মুমিন, তারা ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজকাল অনেক মহিলারা আছে, মুসলিম মহিলা, যারা হিজাব করতে, পর্দা করতে লজ্জা পায়, যে লোকে কি বলবে আজকালকার যুগে যদি পর্দা করে চলি, সুতরাং দেশ যেমন, লোকেরা যেমন, তেমন আমরাও চলবো। আল্লাহ পাক বলছেন এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহ পাক ভালোবাসেন ওই সব
পুরুষ নারীকে, যারা কোনো তিরস্কারকারী সমালোচনাকারীর সমালোচনা বলে ভয় করে না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, যা আল্লাহ পাক যাকে ইচ্ছা দিয়ে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বন্ধু এবং তার রাসূল তোমাদের বন্ধু এবং মুমিনরা তোমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনরা তোমাদের বন্ধু। তাহলে বন্ধুত্ব এদের সাথে করতে হবে, বন্ধুত্ব আল্লাহর শত্রুদের সাথে নয়। আল্লাহ পাকের বন্ধু হইতে হবে, রাসূলের বন্ধু হইতে হবে এবং মুমিনদের বন্ধু হইতে হবে, যারা নামাজ কায়েম করে, ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়াহুম রাকিউন, এরা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যায়। আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহ পাকের সাথে, তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারা জেনে রাখুক, তাদের জন্য সুসংবাদ রয়েছে যে আল্লাহ পাকের দলই সবসময় বিজয়ী হবে। সুতরাং তোমরা আল্লাহ পাকের দলে শামিল হইতে পারবে যদি এই গুণগুলি তোমাদের মধ্যে থাকে, মনে রাখবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন সকল, তোমরা ওই সব লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না যেসব লোকেরা তোমাদের দ্বীনকে, তোমাদের দ্বীনের বিধিবিধানকে, তোমাদের নামাজকে, তোমাদের আজানকে, তোমাদের হিজাব পর্দাকে, এইরকমই তোমাদের যে ইসলামিক সভ্যতা রয়েছে তাকে ঠাট্টা মজাক এবং খেল তামাশার বস্তু বানিয়ে ফেলেছে। ওই সব জাতির মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে, অর্থাৎ ইহুদি নাসারা, যারা ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে, খেল তামাশা করে, আর পর্দা দেখলে তারা বিভিন্ন রকমের কটাক্ষ করে, তাদের থেকে আল্লাহ পাক সতর্ক করছেন যে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়াল কুফফারা, এবং যারা অস্বীকারী কাফের, তারাও যে ঠাট্টা মজাক করে, খেল তামাশা করে, ইসলামের বিধিবিধান দেখলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আর যখন তোমরা আজানের জন্য ডাক দাও, আল্লাহ পাক আজানের জন্য ডাক দেওয়ার কথা এখানে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমে ইশারা ইঙ্গিতে আজানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আজানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। বাকি আজানের বাক্যগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর দ্বারা বোঝা যায় যে শুধু কোরআন ইসলামী বিধিবিধান পালন করানোর জন্য যথেষ্ট নয়, কোরআনে কারীম দিয়ে শুধু ইসলামের বিধিবিধান পালন করা সম্ভবপর নয়। যেমন আহলে কোরআন বলে একটি পথভ্রষ্ট দল বেরিয়েছে, যেই দল নিঃসন্দেহে ইসলামের বাইরে। কারণ কোরআনে কারীম দিয়ে কখনো নামাজও আদায় করা যাবে না, আজানও দেওয়া যাবে না। কোরআনে কারীমের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না নেওয়া হয়, আর কেউ যদি হাদিসকে অস্বীকার করে, তাহলে সে মুসলিমই হতে পারবে না। কারণ সে ইসলামের ফারাইজ ওয়াজিবাতও আদায় করতে পারবে না, আর হারাম নাজাইজ সম্পর্কেও সঠিক জ্ঞান লাভ করতে পারবে না। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য ডাক দাও, তখন তারা তাকে ঠাট্টা বিদ্রুপে এবং খেল তামাশায় পরিণত করে এবং তা নিয়ে ঠাট্টা মজাক করে। এইরকম এক শ্রেণীর লোকেরা যারা আজান দিতে বাধা সৃষ্টি করে, তারাও এই দলে সামিল। না, মাইকে আজান দিলে তাতে আমাদের ঘুমের ক্ষতি হচ্ছে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে, সুতরাং এইরকম উচ্চস্বরে আজান দিতে পারা যাবে না। কিন্তু গান বাজনা এবং তাদের যেসব শিরকি কাজ সারা রাত ধরে বরং কয়েকদিন ধরে চলছে, তাতে পরিবেশ দূষণ হয় না। আল্লাহ পাক মানব জাতিকে বুঝার এবং সংশোধনের পথে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক বলছেন যে এই জাতিরা যারা নামাজ নিয়ে আজান নিয়ে ঠাট্টা করে, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা নির্বোধ জাতি, বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আহলাল কিতাব হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবীকে সম্বোধন করে যে, হে নবী বলো, হে আহলে কিতাব, হে ইয়াহুদ এবং নাসারা, হাল তানকিমুনা মিন্না, আমাদের ওপর তোমাদের রাগ, তোমাদের ক্রোধ তো এই জন্যই যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আল্লাহ যা আমাদের কাছে নাজিল করেছেন আল কোরআন, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলু, এবং এর পূর্বে যে নাজিল হয়েছে তাওরাত ইনজিল, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। আর তোমাদের অধিকাংশই ফাসিক, আর তো কোনো দোষ আমাদের খুঁজে পাও না। আমরা কি তোমাদের অপরাধ করেছি, তোমাদের ওপর কোনো রকম অন্যায় করেছি, সেই জন্য তোমাদের এত রাগ? আল্লাহ পাক রব্বুল বলছেন, কুল হাল উনাব্বিকুম বিশাররি মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, তোমাদেরকে বলে দেব কি যে আল্লাহ পাকের নিকটে প্রতিদানের দিক থেকে নিকৃষ্ট কারা? ওই সব লোকেরা সবচেয়ে নিকৃষ্ট যাদের আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে এবং আল্লাহ পাকের ক্রোধ যাদের ওপর হয়েছে,
ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং যাদের মধ্যে থেকে আল্লাহ পাক বানর এবং শূকর বানিয়েছেন আর তাগুতের পূজারি বানিয়েছেন। এরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে, এরা শিরক করেছে। অর্থাৎ ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকা শাররুম মাকানা, তারা তাদের অবস্থানের দিক দিয়ে অত্যন্ত নিকৃষ্ট। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, সঠিক রাস্তা থেকে বহু দূরে তারা পথভ্রষ্ট হয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 61 ইরশাদ করেছেন ওয়াইযা জাউকুম ক্বালু আমান্না ওয়া কাদ দাখালু বিল কুফরি ওয়া হুম কাদ খারাজু বিহি। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ইরশাদ করেছেন যে হে মুমিনরা, ওয়াইযা জাউকুম ক্বালু আমান্না, যখন তোমাদের কাছে তারা আসে তখন বলে আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়া কাদ দাখালু বিল কুফরি, অথচ তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে ইসলামে। ওয়া হুম কাদ খারাজু বিহি, আর কুফরি নিয়েই তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। ওয়াল্লাহু আ'লাম বিমা কানু ইয়াকতুমুন, যা কিছু তারা গোপনে রাখে তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি জ্ঞানী। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমিস সাউত লাবিসা মা কানু ইয়ামালুন। আর তাদের অধিকাংশ লোককে দেখবে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এবং মুনাফিকদের সম্পর্কে বলছেন যে তাদের অধিকাংশ লোককে দেখবে যে ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, তারা গুনহার কাজে এবং সীমালঙ্ঘন অত্যাচারের কাজে তারা প্রতিযোগিতা করে, পাপের কাজে তারা প্রতিযোগিতা করে এবং হারাম খাওয়ার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। লাবিসা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করে তা বড়ই জঘন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন এই ইহুদিদের সম্পর্কে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাওলিহিমিল ইসম ওয়া আকলিহিমিস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক বলছেন যে তাদের মধ্যে যেসব ভালো লোকেরা রয়েছে, রব্বানিয়ুন অর্থাৎ যারা তাদের মধ্যে পুরোহিত রয়েছে, ধর্মযাজক রয়েছে, ওয়াল আহবার এবং যারা তাদের মধ্যে পণ্ডিত রয়েছে, যাদের কাছে তাওরাত ইনজিলের জ্ঞান রয়েছে, এরা তাদের জাতিকে ইহুদিদেরকে কেন নিষেধ করে না তাদের গুনহার কথা, পাপের কথা বলতে, ওয়াকলেহিমিস সুহত এবং হারাম খেতে কেন নিষেধ করে না, তাদের মাঝে দাওয়াতের কাজ কেন করে না, তাদেরকে সংশোধন কেন করে না, এরা নীরব কেন বসে আছে। লাবিসা মা কানু ইয়াসনাউন, এরা যা করছে তা বড়ই নিকৃষ্ট। মহান আল্লাহ তারপর ইহুদিদের বেয়াদবির কথা উল্লেখ করে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা আল আয়াহ। মহান আল্লাহ ইরশাদ করছেন আয়াত নম্বর 64 সূরা মায়েদার যে ইহুদিরা যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াত পড়ে শোনালেন মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ দেবে। আরে আল্লাহ তোমাদের কাছে ঋণ চেয়েছে, তার মানে আল্লাহ তো ফকির, তাহলে এর জন্য তারা বলতো যে আল্লাহ দরিদ্র অভাবী, ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, এবং আমরাই হচ্ছি বিত্তবান আসলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তারা বলে আল্লাহ তো অত্যন্ত কৃপণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাদের এই বেয়াদবি যে ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত হচ্ছে আবদ্ধ, আল্লাহ নিজে খরচ করতে চায় না, আমাদেরকে মানব জাতিকে বলে যে ঋণ দাও এবং আমাদেরকে অভাবী করে রেখেছে। গুল্লাত আইদিহিম, আল্লাহ পাক বলছেন যে গুল্লাত আইদিহিম, তাদের হাত আবদ্ধ, বরং তারাই হচ্ছে কৃপণ। ওয়ালুইনু বিমা ক্বালু, যা কিছু তারা বলে তার ওপর তাদের ওপর অভিসম্পাত হোক, লানত হোক। তারপরে আল্লাহ পাক বলছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং শুনে রাখো যে আল্লাহ পাকের এক হাত নয়, দুই হাত উদার উন্মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত উদার উন্মুক্ত রেখেছেন। ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ পাক চান সেইভাবে তিনি বান্দার উপর খরচ করে থাকেন। এই আয়াত দিয়ে জানা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে এবং আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের মতো, যেমন আল্লাহর জন্য উপযোগী। শুধু আল্লাহ পাকের হাতই নয়, বরং এর দ্বারা আরও প্রমাণ হলো যে আল্লাহ পাকের দুই হাত রয়েছে এবং আল্লাহ পাকের উভয় হাত হচ্ছে বরকতময় হাত। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার উপর যা নাজিল হয়েছে আল কোরআন, এর হিংসায়, এর শত্রুতায় তাদের অধিকাংশ লোকের সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং কুফরি আরও বৃদ্ধি পাবে। এই ইহুদিরা যা কুফরিতে ছিল সেই কুফরির চাইতে আরও তাদের কুফরি বেড়ে যাবে, আরও সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং অন্যায় কথা বেড়ে যাবে। এই তোমার কোরআনে কারীমের বিধান নাজিল হওয়ার পরে আল্লাহ পাক যেমন বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা, পাপিষ্ঠ যারা,
কোরআন দিয়ে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদেরকে সত্য জিনিস জানিয়ে দেওয়ার পরেও তারা গ্রহণ করতে চাইল না। আল্লাহ পাক বলছেন যে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের আপোষে আমি শত্রুতা এবং বিদ্বেষ কিয়ামত পর্যন্ত নাজিল করে দিয়েছি। সুতরাং তারা সব সময় শত্রুতার বিদ্বেষের মধ্যে থাকবে, কখনো তারা শান্তি পাবে না। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাহাল্লাহ, আর তারা ঝগড়া বিবাদকে পছন্দ করবে, আর যখন যখন তারা ঝগড়া বিবাদ যুদ্ধের আগুনকে জ্বালাতে চাইবে, কোনো সম্প্রদায়ের মাঝে যুদ্ধ লাগাতে চাইবে, আল্লাহ পাক তখন এই আগুনকে নিভিয়ে দেন। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং এদের খারাপ চরিত্র হচ্ছে যে এরা ফাসাদ, ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি করায় প্রচেষ্টা চালায়। পৃথিবীতে যেখানে সেখানে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক যারা বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম, যদি আহলি কিতাব ইহুদি এবং নাসারারা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, এবং তারা সংযত হইতো, পাপমুক্ত হইতো, আল্লাহকে ভয় করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাত, তাদের গুনাহগুলিকে আমি মোচন করে দিতাম এবং তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দাখিল করতাম। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন তাদের সম্পর্কে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। আর তারা যদি তাওরাত আর ইনজিলের বিধানকে প্রতিষ্ঠিত করত, যা তাওরাত ইনজিলে রয়েছে তা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করত, তার মধ্যে একটি বিষয় ছিল, সেটা হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন নিয়ে আসবেন, সারা বিশ্বের সমস্ত মানবের জন্য আসবেন, তখন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। কিন্তু তা তারা মানেনি, তা প্রতিষ্ঠিত করেনি। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে যা কিছু তাদের জন্য নাজিল হয়েছিল তা যদি বিশ্বাস করত এবং সেই দিনে বিকৃতি না ঘটাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলা হয়েছে, সেই রিসালাতকেও যদি মেনে নিত তৌহিদের সাথে, লাআকালু মিন ফাওকিহিম, তাহলে তারা ওপর থেকেও আল্লাহ পাকের রিজিক পেত, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেন, আল্লাহ পাকের নিয়ামত তখন পৃথিবীতে ফলতো। অমিন তাহাতি আরজুলিহিম, এবং পায়ের নিচে থেকেও তারা খেতে পেত, অর্থাৎ পৃথিবীতে তখন খাদ্যদ্রব্য উৎপাদন হতো এবং আল্লাহ পাক তাতে বরকত দিতেন, আর তা তারা প্রচুর পরিমাণে খেতে পেত। মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ, তাদের মধ্যে একটি শুধু মধ্যপন্থী দল রয়েছে, আর তাদের সংখ্যা মাত্র 8 থেকে 10 জন ছিল, যেমন তাফসির কারগণ বলেছেন আবদুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা। এই মধ্যপন্থী দল যারা সত্যকে যখন জানতে পারল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তখন তারা দ্রুত ঈমান নিয়ে আসলো। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর তাদের অধিকাংশ লোকেরাই বড়ই খারাপ কাজ করত। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হচ্ছে তা তুমি মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক পৌঁছে দিতে বলেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল মানব জাতির কাছে সত্য দিন পৌঁছিয়ে দেওয়া। ওয়া ইন লাম তাফআল, আর এই কাজ যদি যথাযথ পালন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আল্লাহ পাকের পেগাম তুমি পৌঁছালে না, তার হক আদায় করলে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিতে গিয়ে বলেছিলেন যে আচ্ছা, তোমাদেরকে কি আমি আল্লাহর দিন পৌঁছে দিলাম? আলা হাল বাল্লাগতু, তখন তারা সকলে বলেছেন আল্লাহুম্মা নাম, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরা সাক্ষী দিল। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষের মধ্য থেকে যেসব শত্রু রয়েছে তার থেকে রক্ষা করবেন। কাফের যারা জালেম, যারা শত্রুতা করে তাদের থেকে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই আয়াতের অংশ নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো রক্ষী রাখতেন না, পাহারাদার নিযুক্ত করতেন না নিজের বাড়িতে। যেতে বললেন যে আর কোনো পাহারার প্রয়োজন নেই, কারণ আল্লাহ পাক আমাকে মানুষ থেকে হেফাজত করবেন, এই দায়িত্ব নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হেফাজতের এই দায়িত্বের কথা ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে রাস্তা দেখান না। আল্লাহ পাক বলছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী বলে দাও, হে আহলে কিতাব, তোমরা কোনো ভিত্তির ওপরেই নও
যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত না করবে, ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আল কোরআন, তা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করবে, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, আল্লাহ পাক বলছেন হে নবী, তাদের অধিকাংশ লোক তোমার প্রতি যা নাজিল হয়েছে তা পেয়ে, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পেয়ে তারা সীমা লঙ্ঘন করবে এবং কুফরি করবে, তাতে তুমি বিচলিত হয়ে না। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের জন্য তুমি হা হুতাশ করিও না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবি হয়েছে, সাবি একটি সম্প্রদায় যারা তারকার পূজা করত বলা হয়েছে, ওয়ান-নাসারা এবং যারা নাসারা খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের তৌহিদ যদি ঠিক থেকে থাকে আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তারা এসেছিল, ও আমেলা সালেহান এবং তারা সৎকর্মশীল ছিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নেই। আর মুমিনদেরও এইরকমই কোনো ভয় নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যাওয়ার পরে কেউ বাতিল দিনের উপরে থাকবে, যা রহিত করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তা দিয়ে কোনো দিন মুক্তি পাওয়া যাবে না। কারণ কালিমা তাইয়্যিবাতে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আল্লাহর তৌহিদ একত্বের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় ঘোষণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আর যারা ইহুদি নাসারা তারা এই শেষ অংশে বিশ্বাসী নয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে তারা বিশ্বাসী নয়। আল্লাহ পাক বলছেন, লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া আরসালনা ইলাইহিম রাসূলা, এবং তাদের জন্য অনেক রসুল প্রেরণ করেছিলাম, কুল্লামা জাআহুম রাসূল বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযযাবু ফারিকান ইয়াকতুলুন, যখন যখন তাদের কাছে কোনো রাসূল আসতেন এমন বিধান নিয়ে যা তাদের মনোভূত হইতো না, তখন এক দল তাদের মিথ্যা প্রতিপন্ন করত, তারা আরেক দলকে হত্যা করত, এক দলকে তারা হত্যা করত, আরেক দলকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। এবং তাদের ধারণা ছিল যে আল্লাহ তাকুনা ফিতনা, কোনো আযাব শাস্তি আসবে না, ফাআমু, সুতরাং তারা বধির হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল এবং বধির হয়ে গেছিল। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। তারপরেও তারা আবার ফিরে যেত বাতিল দিকে এবং তারা অন্ধ হয়ে যেত আর বধির হয়ে যেত, ভালো কথা শুনতো না এবং ভালো বিষয়গুলিকে চিন্তা করে দেখতো না। কাসীরুম মিনহুম, তাদের অনেকেই, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখছেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল উবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সমস্ত মানব জাতির জন্য কোরআন কারীম নিয়ে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা মায়েদার আয়াত নম্বর ৭২, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে ওই সব লোকেরা কাফের হয়েছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মসিহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে মারিয়াম পুত্র মসিহকে শরিক করেছে, অথবা বলেছে যে যিনি আল্লাহ তিনি মসিহ। আল্লাহ পাক বলছেন যে ওরা কাফের হয়ে গেছে, ওরা কুফরি করেছে। ওয়াকাল আল মসিহ, বরং শুনে রাখো যে ঈসা মসিহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ রব্বী ওয়া রাব্বাকুম, তোমরা একমাত্র সে আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আর শুনে রাখো যে নিঃসন্দেহে যে কেউ আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার পরকালে পরিণাম এই হবে যে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন, কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুনে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী পাবে না, না কেউ সুপারিশ করতে পারবে আর না কেউ তাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে শিরকের ভয়াবহতা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি শিরক করবে এবং শিরক করে ওই অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন, কখনো জান্নাতে আসবে না, চিরকাল জাহান্নামে থাকবে। মহান আল্লাহ তারপরে আর এক ফিরকার কথা উল্লেখ করেছেন খ্রিস্টানদের মধ্যে, যারা যিনি আল্লাহ তিনি ঈসা তো বলতো না, কিন্তু তারা বলতো যে আল্লাহ হচ্ছেন বা উপাস্য মাবুদ হচ্ছেন তিন, আল্লাহ, মরিয়ম এবং ঈসা। আর এই যে তৃত্ববাদের আকিদা তাদের অধিকাংশই
স্পষ্ট করতে পারে না এবং স্পষ্ট বুঝেও না, এবং তাদের মধ্যে এই ব্যাপারে নানা মত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিঃসন্দেহে ওই সব লোকেরাও কুফরি করেছে নাসারাদের মধ্য থেকে যারা বলে থাকে যে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, অর্থাৎ তিন হচ্ছে খোদা আর তিন খোদার এক হচ্ছেন আল্লাহ, তারাও কাফের হয়ে গেছে। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক বলছেন যে একমাত্র এক উপাস্য ছাড়া, এক ইলাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ উপাস্য নেই। ওয়াইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, যা তারা বলে তা থেকে যদি তারা বিরত না হয়, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে তাদের মধ্যে যারা কাফের হয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে, কঠোর শাস্তিতে তারা নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাদেরকে এখানেও কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তারপরে তাদেরকে তওবার জন্য আহ্বান করেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর দরবারে ফিরে আসতে চায় না তওবা করে এবং তার কাছে মার্জনা কামনা করতে চায় না? অথচ আল্লাহ পাক হচ্ছেন অতি মার্জনাকারী, দয়াবান। মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল, আল্লাহ পাক বলছেন যে মরিয়ম পুত্র মাসিহ যে কি তা আমি ঘোষণা করছি, তিনি একমাত্র একজন রাসূল। কাদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বে অনেক নবী রাসূলগণ চলে গেছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা, এবং তার মা হচ্ছেন অতি সত্যবাদী আল্লাহর ওলিয়া। কানা ইয়াকুলানি তাম, এবং তারা সকলে মানুষ ছিলেন, তাই মানুষের যে বৈশিষ্ট্য তার একটি হচ্ছে তারা পানাহার করে। এই উভয়ে পানাহার করত, মারিয়ামও পানাহার করেছেন এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম তিনিও পানাহার করেছেন। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, তুমি দেখো, চিন্তা করি হে নবী, কিভাবে আমি সুস্পষ্ট করে আয়াতগুলিকে তাদের জন্য বর্ণনা করি। সুম্মা নজুর, আরও চিন্তা করে দেখো, আন্না ইউফাকুন, তারপরে কোথায় তারা ফিরে চলে যাচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফা ওয়াল্লাহু ওয়াস-সামিউল আলিম। হে নবী বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছো, এমন কিছুর পুজো পাঠ করছো যা তোমাদের জন্য না ক্ষতি সাধনের মালিক আর না উপকার করার মালিক। আল্লাহু ওয়াস-সামিউল আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছুই তিনি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও আহলি কিতাবদেরকে, হে আহলি কিতাব, হে কিতাবধারীরা ইহুদি নাসারা, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, অন্যায়ভাবে সত্য ছাড়া তোমাদের ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক বলছেন, ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন, এবং এমন জাতির মনের কামনা বাসনার অনুসরণ করিও না, ক্বাদ দাল্লু মিন ক্বাবলু, যারা এর পূর্বেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইহুদি এবং নাসারা বা আরও অন্য কোনো জাতি যারা এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেক লোককে পথভ্রষ্ট করেছে, ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, আর সঠিক রাস্তা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তাদের অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লাইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বনি ইসরাঈলদের উপর যে আল্লাহ পাকের অভিসম্পদ হয়েছে, লানত হয়েছে, সে সম্পর্কে বর্ণনা করছেন যে অভিসম্পদ করা হয়েছে ওই সব কাফেরদের ওপর, আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্য থেকে যারা কুফরি করেছিল। কার মাধ্যমে? আলা লিসানে দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কুফরির কারণে, তোমাদের শিরকের কারণে, ওজাইরকে আল্লাহর পুত্র বলার কারণে তোমাদের অভিসম্পদ লানত হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাম, মারইয়াম পুত্র ঈসা, তার দ্বারাও জানিয়ে দেওয়া হয়েছে যালিকা বিমা আসাউ। আরও কয়েকটি কারণ আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের উপর লানত কেন হয়েছিল। বনি ইসরাঈলদের ওপরই আল্লাহ পাকের লানত হওয়ার কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে যালিকা বিমা আসাউ, একটি কারণ হচ্ছে যে তারা নাফরমানি করেছিল, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করত। আর কি খারাপ চরিত্র ছিল? আল্লাহ পাক বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, যখন তাদের মধ্যে অন্যায় কাজ হইতো তখন একে অপরকে অন্যায় কাজে বাধা দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বনি ইসরাঈলদের মধ্যে যখন পাপ হইতে লাগলো তখন প্রথম দিকে কিছু ভালো মানুষরা ছিল, তাদের নিষেধ করলো যে দেখো এইসব পাপ করিও না, অন্যায় কাজ করিও না, এই শনিবারে মাছ ধরতে যেও না, এই মাছকে এইভাবে ঘিরে রাখিও না, এইরকম আরও বহু পাপ যখন তাদের মধ্যে দেখা গিয়েছিল, প্রথম প্রথম একটু করে নিষেধ করতো, কিন্তু যখন দেখলো তাদের কথা তো শুনতে চায় না, তখন আর তাদেরকে বয়কট করলো না, তাদের সাথে সম্পর্ক ওই রকমই রাখলো, তাদের সাথে খাওয়া দাওয়া ঠিক রাখলো, তাদের দাওয়াতে যেতে লাগলো, তাদের সাথে মেল মহব্বত রাখলো। তখন সকলের উপর আল্লাহ পাকের লানত হয়েছে
যেমন আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। তারা অন্যায় কাজে একে অপরকে বাধা দিত না, যা তারা করে থাকতো। লাবেসা মা কানু ইয়াফআলুন, তারা খুব খারাপ কাজই করত। আল্লাহ পাক তারপরে বলছেন তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, তাদের আরেকটি খারাপ স্বভাব হচ্ছে যে তাদের অধিকাংশ লোককে দেখবে যে তারা ভালোবাসা রাখবে কাফেরদের সাথে, মুমিনের সাথে ভালোবাসা নেই। এইরকমই চরিত্র আজকাল এক শ্রেণীর বেদিন মুসলিমদের মধ্যে রয়েছে, যে তারা আল্লাহর যারা নেক বান্দা, ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি মানুষ, তাদেরকে ভালোবাসে না। পক্ষান্তরে যারা আল্লাহর দিনের শত্রু, পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়, শিরিক করে, তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে আত্মীয়তা রাখে দুনিয়ার স্বার্থে। আল্লাহ পাক বলছেন লাবিসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম, যা কিছু তারা নিজের জন্য প্রেরণ করেছে আখেরাতের সম্বল নয়, এগুলি হচ্ছে আখেরাতে তাদের আযাবের কারণ। বড়ই জঘন্য পেশ করেছে, তাদেরকে ভালো কাজ পেশ করতে হইতো, ভালো আমল না পেশ করে পাঠিয়েছে পাপের কাজ। আন সাখিত আল্লাহ আলাইহিম, সেই জন্য আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। অফিল আযাবিহুম খালিদুন, এবং তারা আল্লাহর আযাবে শাস্তিতে চিরকাল থাকবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী ওয়া মা উনজিলা ইলাইহিম মাত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, তারা যদি আল্লাহর প্রতি ঈমান রাখত, নবীর প্রতি ঈমান রাখত, এবং তাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে ওয়া মা উনজিলা, নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে কাফেরদেরকে, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, পাপিষ্ঠদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করত না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, বরং তাদের অধিকাংশই হচ্ছে পাপিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 82 ইরশাদ করছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিন মুসলিমদের যারা বড় শত্রু তাদের কথা উল্লেখ করেছেন, এবং তার সাথে সাথে যারা মুমিন মুসলিমদের সাথে একটু সম্পর্ক রাখতে চায় তাদের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন যে মুমিন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দুটি জাতি, একটি হচ্ছে ইহুদি জাতি, আর আরেকটি হচ্ছে মুশরিক, পৌত্তলিক, এবং যারা এছাড়া অন্য অন্য রকমের শিরক করে তারাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াহ লিল্লাযীনা আমানু, মুমিনদের সবচাইতে বড় কঠোর শত্রু পাবে আল ইয়াহুদ, ইহুদিদেরকে সবচাইতে কঠোর শত্রু পাবে মুমিনদের। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে থাকে তাদেরকেও শত্রু পাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাহ লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবং মুমিনদের সাথে বন্ধুত্বের দিক দিয়ে নিকটবর্তী পাবে ওই সব লোকদেরকে যারা বলে থাকে যে ইন্না নাসারা, আমরা নাসারা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খ্রিস্টানদেরকে বললেন, বা খ্রিস্টানদের সম্পর্কে বললেন যে তারা মুমিনদের নিকটবর্তী। কিন্তু সমস্ত যুগের খ্রিস্টান আর সব রকমের খ্রিস্টান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, বরং তাদের কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলি যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা মুমিন মুসলিমদের কাছাকাছি হবে। আল্লাহ পাক বলছেন যালিকা, এটা কেন খ্রিস্টানরা মুসলিমদের কাছাকাছি হবে, এদের সাথে সম্পর্ক রাখতে চাইবে, কি জন্য? তিনটি গুণ আল্লাহ পাক বলেছেন। বিআন্না মিনহুম কিসসিসিনা, তাদের মধ্যে কিছু ইবাদতকারীরা রয়েছে, এবং সেই ইবাদতকারীরা হচ্ছে আলেম। কিসসিস যারা তাদের ধর্মীয় আলেম, তাদের মধ্যে বেশ কিছু আলেম রয়েছে। আর রোহবানান, রাহিবের বহু বচন, রোহবানান অর্থাৎ যারা সংসার বিরাগী, সংসার ত্যাগ করে বনে জঙ্গলে যারা উপাসনা করে, এরা রয়েছে। তাহলে তাদের দুনিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কে কি করছে ও নিয়ে মাথা ব্যথা নেই, তারা আল্লাহকে পেতে চায়, যদিও তারা ভুল পথের ওপর রয়েছে, এসব লোকেরা রয়েছে। আর তৃতীয় গুণ হচ্ছে ও আন্নাহুম লা ইস্তাকবিরুন, আর তারা অহংকারী জাতি নয়, তাদের মধ্যে অহংকার নেই, নিজেকে বড় করবে, নিজেকে শক্তিশালী করবে, নিজের বড়ত্ব প্রমাণ করবে, এই খারাপ চরিত্র তাদের মধ্যে নেই। তারা নমনীয়, তাদের মধ্যে তাওয়াজু রয়েছে, নমনীয়তা রয়েছে, সেই জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে এরা মুমিনদের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, যখন তারা শোনে ওই আয়াতগুলি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাসা হিজরত করে চলে গিয়েছিলেন, তাকে ডেকে বাদশাহ নাজাসি কিছু আয়াত শুনেছিলেন, শুনতে যখন চাইলেন তখন তিনি সূরা মারিয়াম পুরোটা পড়ে শোনালেন, যাতে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা এবং তার যে পবিত্রতার আল্লাহ পাক ঘোষণা করেছেন
যে তিনি আল্লাহর নেক বান্দি ছিলেন এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামের ঘটনা, এই সত্য ঘটনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, তা যখন পড়ে শোনানো হইল তখন তিনি কেঁদে ফেলেছিলেন এবং ঈমান নিয়ে এসেছিলেন আর বলেছিলেন যে এর চাইতে মারিয়াম আলাইহিস সালাম অথবা তার ছেলে ঈসা একটু ঊর্ধ্বে ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বর্ণনা করেছেন তা চিরসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 83, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। যখন তারা শুনবে মা উনজিলা ইলা রাসূল, যা নাজিল হয়েছে রাসূলের প্রতি, অর্থাৎ কোরআন কারীম শুনবে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, আল্লাহ পাক বলছেন হে নবী তখন দেখবে যে সত্যকে জানার পরে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। বাদশাহ নাজাশী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমাদের কাছে কি নাজিল হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল হচ্ছে একটু পড়ে শোনাবে কি? তিনি সূরা মারিয়াম শুনিয়েছিলেন, যাতে মারিয়াম আলাইহিস সালামের সত্য ঘটনা, ঈসা আলাইহিস সালামের সত্য ঘটনা বর্ণনা করা হয়েছে। শোনার পরে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং বললেন যে এটাই হচ্ছে চিরসত্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার মাতা সম্পর্কে। তখন তিনি এবং তার সাথে যারা ছিল তারা কেঁদে ফেলেছিলেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, সত্যকে জানার পরে তাদের চক্ষুকে দেখবে যে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে এবং তারা এই দোয়া করবে যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান নিয়ে এসেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। আর কেউ কেউ বলেছেন এই আয়াত অন্য অন্য নাসারা যে নাজরান থেকে এসেছিল তাদের সম্পর্কে নাজিল হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনী আয়াত শুনিয়েছিলেন তখন তাদের এই অবস্থা দেখা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল বলছেন ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক, এবং তারা এর সাথে আরও বলবে যে আমাদের কি হয়ে গেছে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো না, ওমা জাআনা মিনাল হক, আর যে সত্য আমাদের কাছে আগমন করেছে তার প্রতি ঈমান নিয়ে আসবো না কেন? ওয়া নাতমাউ আন ইউদখিলানা রব্বুনা মাআল কওমিস সালিহিন, এবং আমাদের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে আমাদেরকে দাখিল করবেন জান্নাতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন। আল্লাহ পাক বলছেন ফা আসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা যালিকা জাযাউল মুহসিনিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিলেন তাদের এই সত্য কথা বলার কারণে, তাদের এই ঈমান নিয়ে আসার কারণে। কি প্রতিদান দিলেন? এমন জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিবেন যে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে এবং এটি হচ্ছে সৎকর্মশীলদের উত্তম প্রতিদান। পক্ষান্তরে যারা কুফরি করবে, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, উলাইকা আসহাবুল জাহিম, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এই আয়াত নাজিল হয়েছিল ওই সব সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত থেকে বেশি তারা ইবাদত করবে এরকম চিন্তা ভাবনা করেছিল, এবং তাদের কেউ কেউ বলেছিল যে আমরা সংসার ত্যাগী হয়ে যাবো, বিয়েই করবো না। কেউ বলেছিল সারা জীবন ধরে দিনে রোজা রাখবো, কখনো পানাহার করব না। কেউ বলেছিল সারা রাত ধরে ইবাদতবন্দি করব। তিনজন লোকের ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষ ছিল সেখানে এসে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না। শোনার পরে কান্নাহু তাকাল্লুহা, খুব অল্প মনে করলো, যেহেতু ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 রাকাত বা 13 রাকাত যাই হোক, তিনি তাহাজ্জুদ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, এ তো হালকা অল্পই, এতে তো আমাদের যথেষ্ট হবে না, আমরা গুনাহগার মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আরও কিছু করতে হবে। তিনজন তিন রকম কথা বলেছিল। একজন বলেছিল সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলেছে সারা রাত ইবাদতবন্দি করবো, আরেকজন বলেছিল যে আমি স্ত্রীদের কাছেই যাব না, তালাক দিয়ে দেবো, যে আছে আর কোনোদিন বিবাহ শাদী করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই পৌঁছে গেছিলেন আর বললেন তোমরা এই ধরনের কথাবার্তা বললে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আমি দিনে পানাহারও করি আর রোজাও রাখি, রাত্রে ইবাদতবন্দি করি আর ঘুমাই, ও আতাজাওয়াজুন নিসা, এবং দেখো বিবিদের বিবাহ করে রেখেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার আদর্শ থেকে বিমুখ হয় তাহলে আমার দলভুক্ত হবে না, আমার উম্মতের লোক হবে না। আল্লাহ পাক এই মর্মে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যা পবিত্র বস্তু আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তা তোমরা হারাম করিও না, ওয়ালা তা'তাদু, তোমরা বাড়াবাড়ি করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আর যা আল্লাহ তোমাদেরকে হালাল এবং পবিত্র দিয়েছেন তা তোমরা ভক্ষণ করো।
এছাড়াও অন্য অন্য ঘটনার ক্ষেত্রে হইতে পারে। আল্লাহ পাক যা কিছু হালাল করেছেন তা খাবো, সেই ক্ষেত্রে আমাদের যেন কোনো রকমের এই অসন্তুষ্টি না থাকে বা ঘৃণা না থাকে। যদি রুচি না হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহ পাক যা হালাল করেছেন তাকে হারাম মনে করা আর তাকে খারাপ মনে করা এটি ইসলামে জায়েজ না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা বিশ্বাসী হয়েছো। মহান আল্লাহ তারপরে কসমের আয়াত বর্ণনা করেছেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 89 শপথের কাফফারা, কেউ যদি শপথ করে শপথের কাফফারা এবং তার বিধান বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ পাক তোমাদের পকড়াও করবেন না তোমাদের অনার্থক শপথের ক্ষেত্রে। লাগো কসম, কসম তাহলে তিন প্রকার। এক প্রকার কসম হচ্ছে লাগো অর্থ অনার্থক উদ্দেশ্যবিহীন শপথ, হঠাৎ করে মুখে কসমের কথা চলে আসলো, যেমন আরোরা খুব বেশি বেশি শপথ করে থাকে প্রাচীন যুগ থেকে, এখনও তারা এরকমই করে থাকে। অনিচ্ছাকৃত আল্লাহ বিল্লাহ বলে ফেললো, তাহলে এর ওপর অন্তর থেকে যেহেতু বলেনি এতে কোনো কাফফারা নেই, তবে অনার্থক কথা, মানুষকে অনার্থক কথা থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে মুমিনের চরিত্র। আল্লাহ পাক সূরা মুমিনের শুরুতে বলেছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনার্থক কথা থেকে যাতে কোনো ফায়দা নেই এরকম কথা বলবে না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তবে তোমাদের আল্লাহ পাক পকড়াও করবেন যেই শপথকে তোমরা ওয়াকাট্য করেছো অন্তরের অন্তরস্থল থেকে, অন্তর থেকে যে শপথ করেছো। তাহলে কসমের দ্বিতীয় প্রকার হচ্ছে ইয়ামিনে মুনআকাদা, অন্তর থেকে ইচ্ছা করে যে শপথ করা হবে ভবিষ্যতের ক্ষেত্রে, যে আমি আল্লাহ শপথ করে বলছি আমি অমুক কাজটি করব না, অমুকের সাথে কথা বলবো না, অমুক জায়গায় যাব না, এইরকম যদি শপথ করে আর সেটাকে রক্ষা না করতে পারে বা নাজায়েজ কাজ হয় তাহলে রক্ষা করা জায়েজ নয়, সেটাকে যদি ভঙ্গ করতে হয় তাহলে কসমের কাফফারা দিতে হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আর আরেকটি কসম হচ্ছে সেটা হচ্ছে ইয়ামিনে গমুস, অর্থাৎ মিথ্যা শপথ করা। কোনো কেউ হয়তো চুরি করেছে অথবা অন্যায় কাজ করেছে আর বলছে না আমি আল্লাহর কসম করে বলছি এই কাজ করিনি। ইয়ামিনে গমুসকে এই জন্য গমুস বলা হয় যে যারা মিথ্যা কসম করবে এই মিথ্যা কসমের গুনাহ এত বড় কাবিরা যে জাহান্নামে ডুবিয়ে দেবে। আল্লাহ পাক বলছেন যে এর কাফারা হচ্ছে ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে অন্ন দান করা। মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম, তোমরা যে পরিবারকে মধ্যপন্থায় দিয়ে থাকো খাবার, সেই রকম বাড়িতে যা খান ওই রকমের 10 মিসকিনকে খাবার দিতে হবে। আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনের পোশাক পরিচ্ছদ দিতে হবে। এই পোশাক কেমন হবে, এই ক্ষেত্রে তাফসীর কারগণ বলেছেন যে যাতে করে ওই পোশাক পরে নামাজ আদায় করতে পারে, তাহলে একটা চাদর আর একটি লুঙ্গি দিতে হবে যাতে নামাজ পড়া যেতে পারে। আও তাহরির রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করবে, কিন্তু আজকাল যেহেতু গোলামের যুগ বাস্তবে নেই সেই জন্য এই বিষয়টি যে বর্ণনা আল্লাহ পাক করেছেন সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। তাহলে আমরা হয় আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন 10 মিসকিনকে খাবার দেব অথবা 10 মিসকিনকে আমরা লেবাস পোশাক দেব। ফামাল্লাম ইয়াজিদ, যদি এটা কেউ না করতে পারি, এই তিনটির মধ্যে আল্লাহ পাক যে ইখতিয়ার দিলেন তিনটির কোনোটি করতে পারলো না, গোলাম তো নেই আজকাল, কাপড় পরাতে পয়সা লাগবে তাও পারে না, 10 মিসকিন খাওয়াতে পয়সা লাগবে তাও পারে না, গরিব মানুষ। আল্লাহ পাক বলছেন ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে মাত্র 3 দিন রোজা রাখবে। 3 দিন সিয়াম পালন করলে এই কসমের কাফফারা হয়ে যাবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, তোমরা যখন কসম করবে তখন এটি হচ্ছে তোমাদের কসমের কাফফারা, এতে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াহফাজু আইমানাকুম, আর তোমরা তোমাদের শপথকে রক্ষা করো, যখন তখন শপথ করবে আর ভাঙতে থাকবে, এরকম কাজ করিও না। এরকম গুনার ক্ষেত্রে যদি শপথ করে কেউ তাহলে সে শপথকে অবশ্যই ভঙ্গ করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াত, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াত সমূহকে বর্ণনা করে থাকেন খুলে খুলে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন কারীমের আদর্শে আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ পাক যেন কসমের হেফাজতের তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আগামী জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে সুখী করেন, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।